জলে পড়ে গেলে মানে জলের স্রোতটা ছিল, আর নায়িকা শাড়িও পরেছিল, শাড়িতে একটু জলে তো একটু জলটা বেশি ধরবে না শাড়িতে, ওই জন্য। তারপরে ওরা ভাসছে, তখন আমি গেলাম, ওরা 4-5 জন, ওরা ইয়ে করতে পারলো না, তখন আমি ধরে তুললাম। আরেকটা প্রশ্ন, গতকালে ঘটনাটা হওয়ার পর নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠে যাচ্ছে। এই যে আপনি যে গতকাল এখানে প্রেজেন্ট ছিলেন, হাজির ছিলেন, এর আগেও আপনি বলছেন সিনেমার শুটিং, এটা কি আপনাকে শুটিং টিমের তরফে থাকতে বলা হয়েছিল, সেই কারণে আপনি ছিলেন নাকি না আপনি? না, শুটিং যখন হয় তখন ওনারা বললে আমি যাই, নাহলে এমনি আমি লোকালিটি ইয়েতে আমি যাই। গতকালও কি বলা হয়েছিল থাকার জন্য বলা হয়েছিল, আমি ছিলাম। আর কি টাইমিং বলা হয়েছিল, কোন সময় থেকে কোন সময়? 12টা থেকে সন্ধ্যা অবধি। আপনি কি 12টা থেকেই ওখানে হাজির ছিলেন? 12টা থেকে আমি হাজির ছিলাম। মানে লাইফ সেভার হিসেবে আপনি একাই ছিলেন। আপনার সঙ্গে যদি আরো কয়েকজন থাকতো তাহলে কি আপনার কাজটা হতো না, 10 জন থাকলেও হতো না, তখন জলের টানটা বেশি ছিল। আপনি দেখান যে কতটা দূর আপনি পারে ছিলেন, আপনি যদি দেখান এইখান থেকে ওই যে লোকজন যে মাছ যেখানে ধুচ্ছে ওই অবধি ডিস্টেন্স ছিল, বাতাসটা বেশি ছিল, আমরা এখান থেকে চেঁচাচ্ছি, ওরা বুঝতে পারছে না। এই দূরত্বে রাহুলের হ্যাঁ। অভিনেত্রী ছিলেন। হ্যাঁ। যদি কোর্টটা থাকতো আপনাদের সঙ্গে তাহলে কি কাজটা অনেকটা সহজ হতো এবং বাঁচানো যেত? হতো না, ডাইরেক্ট দ্বীপ। আমরা কথা বললাম ভগীরথ জানার সঙ্গে। এই ব্যক্তি গতকাল রাহুল এবং তার অভিনেত্রী শ্বেতাকে, যে সময় তারা ডুবে যাচ্ছিলেন, জলকে নিয়েছিলেন, তিনি উদ্ধার করেছিলেন, এবং রাহুলকে বাঁচানো না যাওয়াতে যে ব্যক্তি ভগীরথ জানা, তিনি এখনো পর্যন্ত আফসোস করছেন। তিনি বলছেন যে যেভাবে